নমস্কার বন্ধুরা, দীপার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি নিয়ে চলে এসেছি পনিরের একটা দারুণ স্বাদের রেসিপি। যে রেসিপিটা এর আগে হয়তো আপনারা অনেকবার হোটেল, রেস্টুরেন্ট বা অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকবেন, কিন্তু সেই রেসিপিটাই পনিরের কিভাবে বাড়িতে সহজভাবে অল্প উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় সেটাই আজকে দেখে নেব আমার এই ভিডিওটিতে। তাহলে তো চলুন রেসিপিটা শুরু করে দিই। চিলি পনির বানানোর জন্য দেখুন আমি এখানে 200 গ্রাম মালাই পনির নিয়েছি। পনিরটা আগে থেকেই আমি টুকরো করে কেটে রেখেছি, আর কাটার আগে আমি কিন্তু অবশ্যই ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। আমি এখানে চৌকো চৌকো পিস করে কেটেছি, আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। আর এখানে নিয়েছি দেখুন দুটো মিডিয়াম সাইজ টমেটোকে এইভাবে চৌকো চৌকো করে কেটে, আর ক্যাপসিকামগুলো একইভাবে এরকম কেটে রেখে দিয়েছি ধুয়ে। আর এখানে দেখুন পেঁয়াজ পাতাকেও এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে রেখে দিয়েছি, পেঁয়াজের খোসাগুলোকে এইভাবে। আর এখানে 3টে কাঁচা লঙ্কাকে আমি টুকরো করে কেটে রেখেছি। এবার তাহলে চলুন রান্নাটা শুরু করে দিই। রান্না শুরু করার জন্য দেখুন আমি এখানে 3 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি বাটির মধ্যে। এবার পনিরের টুকরোগুলো এইভাবে কর্নফ্লাওয়ারে এইভাবে 4টে পাশ কোট করে নেব। নিয়ে এগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নেব। তার জন্য দেখুন গ্যাস অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা ভালোভাবে গরমও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এইভাবে পনিরগুলোকে এক এক করে ভেজে নেব। এই দেখুন আর একটা পনিরও এইভাবে আমি কর্নফ্লাওয়ার মাখিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখে পনিরগুলো ভেজে নিচ্ছি আমি। কিছুটা পনির আমি এখানে প্রথম ব্যাচে দিয়েছি। এবার এগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে একটু ভেজে নেব। প্রথমেই কিন্তু আমি সব একসঙ্গে পনিরগুলো ভাজিনি, দুবারে আমি ভাজবো বলে প্রথম ব্যাচে কিছুটা দিয়েছি। এই দেখুন একটা সুন্দর কালার চলে এসছে। এইভাবেই উল্টে পাল্টে সব পনিরগুলোই লাল লাল করে একটু ভেজে নেব। দেখুন পনিরগুলোর মধ্যে সুন্দর একটা কালার চলে এসছে। এবার আমি এগুলো তেল থেকে তুলে নেব। দেখুন সব পনিরগুলো আমি এখানে ভেজে তুলে রেখে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে যে পনির ভাজার তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি প্রথমে দিয়ে দেব ক্যাপসিকাম কুচিগুলো। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন হাইতে করা আছে। ক্যাপসিকামগুলো 1 থেকে 2 মিনিট এইভাবে হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটাও দিয়ে দেবো এর মধ্যে। পেঁয়াজগুলো ক্যাপসিকামের সাথে ওই একই 2 থেকে 3 মিনিট একটু ভাজা ভাজা করে নেব হাই ফ্লেমে। চিলি পনির যেহেতু একটা চাইনিজ রান্না করার সময় দেখবেন গ্যাসের ফ্লেমটা যেন হাইতে রাখা হয়, না হলে কিন্তু সব সবজিগুলো নরম হয়ে যাবে। চাইনিজ রান্নায় সাধারণত সবজিগুলো একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকে, মানে একটু কাঁচা কাঁচা শক্ত শক্ত থাকবে খাবার সময়, তবেই বেশ খেতে ভালো লাগে। পেঁয়াজটাও ক্যাপসিকামের সাথে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটোর টুকরোগুলো সব কিছুর সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার সমস্ত সবজি যখন ভাজা হচ্ছে এর মধ্যে আমি এই যে 2 কোয়া রসুন এইভাবে গ্রেট করে একটু দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু এখানে আদা রসুন বাটাও ব্যবহার করতে পারেন। আমি এইভাবে রসুনটাকে গ্রেট করে দিচ্ছি, এতে কিন্তু এর স্বাদটা আমার বেশ ভালো লাগে, তাই এইভাবে দিচ্ছি। এবার রসুনটাও সমস্ত সবজির সাথে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। যখন রসুনের ভাজা একটা সুন্দর গন্ধ বের হবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব, রসুনটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল। এবার এর মধ্যে যোগ করে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর ঝালের জন্য দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, কারণ এই রান্নাটায় কাঁচা লঙ্কাও ব্যবহার হবে, তাই এখানে শুকনো লঙ্কার গুঁড়োটা একটু বুঝে দিতে হবে। এবার আমি সব কিছু একটু মিশিয়ে দিয়ে এটা ঢাকা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট একটু ফুটতে দেব। যতক্ষণে ওখানে ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো ভালোভাবে সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। দেখুন বাটির মধ্যে এবার আমি দিয়ে দেবো এক এক করে সব সসগুলো। যেমন প্রথমেই দিয়ে দেব গ্রিন চিলি সসটা, এখানে আমি 2 চামচ গ্রিন চিলি সস দিলাম। তারপর দিয়ে দেব টমেটো সসটা আমি এখানে 2 চামচের মতোই ব্যবহার করছি। আর দিয়ে দেব সয়া সসটা আমি এখানে একদম অল্প ব্যবহার করছি, হাফ চামচেরও কম। আর এর মধ্যেই দিয়ে দেব খুব সামান্য একটু ভিনিগার। এবার সবগুলো ভালোভাবে এইভাবে মিশিয়ে নেব।
এবার ঢাকনাটা খুলে দেব। দেখুন ভালোভাবেই সবজিগুলো এখানে আমার সিদ্ধ হয়ে গেছে। আর এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কাটা, আর দিয়ে দেব তৈরি করা সেই সসের পেস্টটা। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন হাইতেই করা আছে। সবজি কিন্তু পুরোপুরি সিদ্ধ হবে না, এই যে দেখুন একটু শক্ত শক্ত আছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব এই যে পনিরগুলো, আমি এর মধ্যে দিয়ে দেব। এবার পনিরগুলো ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে দেব। দিয়ে এই খোলা অবস্থাতেই আমি আরও 3 থেকে 4 মিনিট এটা ফুটিয়ে নেব, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আজকে আমাদের চিলি পনিরের রেসিপিটা। তাহলে কেমন লাগলো বন্ধুরা আজকে আমার এই চিলি পনিরের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন ভিডিওটা, আর কমেন্টের দ্বারা আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আর আমার চ্যানেলের এরকমই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে এরকমই নতুন নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য আপনারা অবশ্যই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।